মুসা পয়গম্বর ৭০,০০০ জাদুঘর সবাই ময়দানের মধ্যে হাজির। ময়দানের মধ্যে হাজির হওয়ার পর সব মানুষগুলা তাদের তামাশা দেখতেছে। ৭০,০০০ জাদুঘরদের মধ্যে তারা সবাই মুসা আলাইহিস সালামকে বলতেছে, ক্বালু ইয়া মুসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা আউওয়ালা মান আলকা। পয়গম্বর মুসা, আপনার হাতের লাঠি আপনি আগে ফেলাবেন নাকি আমরা আমাদের জাদু আগে দেখাইব? পয়গম্বর মুসা বলে, তোমরাই আগে ফেলাও, তোমরাই তোমাদের জাদু আগে দেখাও। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলার পর ৭০,০০০ জাদুঘর সবাই প্রত্যেকের হাতে একটা করে লাঠি ছিল আর একটা করে রশি ছিল। এই ৭০,০০০ জাদুঘরদের হাতে সব ছিল, দুইটা করে বস্তু ছিল, তাতে ১,৪০,০০০ হয়। ১,৪০,০০০ বস্তু তারা যখন ময়দানের মধ্যে ছেড়ে দিছে, ১,৪০,০০০ বস্তু সব সাপ হয়ে ময়দানের মধ্যে দৌড়াদৌড়ি করতেছে। বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ কেন বলাইছি জানেন? নাউজুবিল্লাহ বলাইছি এজন্য যে ১,৪০,০০০ সাপ ময়দানের মধ্যে দৌড়ায়, এই কথা শুনে যদি সুবহানাল্লাহ কই ফেলেন। কাফেররা ময়দানের মধ্যে নবীর বিরুদ্ধে ১,৭০,০০০ সাপ ছাড়ছে, এইখানে কি সুবহানাল্লাহ বলা যায়? হ্যাঁ, বেদিশা আমরা তো কোন ফাঁকে জানি বলে হলাই আবার সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ। ১,৪০,০০০ ময়দানের মধ্যে সাপ দৌড়াদৌড়ি করতেছে। এদিকে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলতেছে, লা তাখাফ ইন্নাকা আনতাল আ'লা। এই মুসা, টেনশন করো না, টেনশন করো না, টেনশন করে কোনো লাভ নাই, তোমার সাথে একজন আছে। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? वाकिफ हो अगर लज्जत बेदारी सबसे, वाकिफ हो अगर लज्जत बेदारी सबसे, होती है सुरैया से पे खाक पर असरार, होती है सुरैया से पे खाक पर असरार। मुमिन বান্দাদের সাথে কি আছে? सेवा तेरी है कोई मेरा संग दर अपना, कोई हाजत रखता हो तेरे शौकत पिसर अपना, हयात तारी है कि तेरे सामने किस तरह आओ, ना तो दिले मुझतर कली कर फिर कहा जाओ, ना तो दिले मुझतर कली कर फिर कहा जाओ। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। এবার আল্লাহ বলতেছে, পয়গম্বর মুসা, তোমার সাথে আমি আল্লাহ আছি, টেনশন করিও না। বলে, নবীদের আবার কিসের টেনশন? নবীরা তো জানে আমাদের সাথে আর কেউ না থাকলে একজন আছেন। তিনি কে? তিনি আল্লাহ। হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? ধন সম্পদ দেওয়ার মালিক কে? সুস্থ রাখার মালিক কে? অসুস্থ রাখার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? না না, খাজা বাবা। হ্যাঁ, সন্তানও আল্লাহ দেয়, তাহলে বাবা দেয় না? কইছি কিনা? বাবার দরবারে দি মানুষ পাগল সন্তান আনার জন্য। হ্যাঁ, সন্তান দেওয়ার মালিকও যে আল্লাহ, রিজিক দেওয়ার মালিকও কে? সে আল্লাহ। মুসা আলাইহিস সালাম টেনশনের মধ্যে পড়ে গেছে। ভয় না, ভয় না, এই আয়াতের অর্থ ভয় করা যাবে না। ভয় যদি বলা হয়, নবীদের কোনো ভয় নাই। নবীরা সব সময় জানে আমাদের সাথে আল্লাহ আছে। মুসাকে বলে, মুসা টেনশন করিও না। কিসের টেনশন? টেনশন হলো এই, মুসা আলাইহিস সালাম চিন্তা করছে, আমার লাঠি ছাড়ার আগে ওরা ১,৪০,০০০
1,40,000 সাপ ছেড়ে দিছে। 1,40,000 সাপ দেখা জনগণ যদি সবাই কয় জিতছে কেডা, জিতছে কেডা, ফেরাউন ছাড়া আবার কেডা, এই স্লোগান যদি জনগণ দিয়ে বয়, তাইলে আমার অবস্থা কি হবে? এই টেনশন করতেছিল। যুদ্ধে কে জিতবে না জিতবে এর কোনো টেনশন মুসার ছিল না, এর কোনো টেনশন ছিল না। মুসা আলাইহিস সালাম টেনশন করতেছিলেন, টেনশন। আল্লাহ বলেন লা তাখাফ ইন্নাকা আনতাল আ'লা, কোনো টেনশন করিও না, তবে আজকে আমি তোমারে অগ্রিম স্লোগান শোনাই দিলাম, অগ্রিম রেজাল্ট শোনাই দিলাম। যুদ্ধ সম্পন্ন হওয়ার আগে আমি রেজাল্ট দিয়ে দিলাম, আজকে যুদ্ধের বিজয় সফলতা আমি আল্লাহ তোমারই দান করে দিব। যুদ্ধের বিজয় সফলতা তোমারই দান করব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন লাঠি ছাড়ছেন, বিশাল বড় সাপ হয়ে এক লোকমায়, মানুষ যেভাবে ট্যাবলেট ক্যাপসুল গিলা খায়, এক লোকমার মধ্যে সাপে পুরা গিলা খায় ফেলাইছে, এক লোকমায় খায় ফেলাইছে। এজন্য মুমিনদেরকে আল্লাহ তাআলা শিক্ষা দেয়, মুমিনদেরকে কি করে। আরে এই মুমিনদের জন্য কত কাদা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদছেন। আমরা নবীর জন্য কর্তৃক কাঁদি, নবীর জন্য, নবীর উপরে মাঝে মাঝে তহমত দেয়, অপবাদ দেয় বিভিন্ন নাস্তিক মুরতাদের বাচ্চারা আছে। মুসলমান হয়ে সেগুলোর কোনো প্রতিবাদ আমাদের মধ্যে নাই।